Hi everyone, welcome to our 60 days DevOps course. সো আজকের ক্লাস শুরু হওয়ার আগে জাস্ট একটা কুইক রিমাইন্ডার। তো যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিদিন ডেভঅপসের ভিডিওগুলি সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আপলোড করব। সো আপনারা সাবস্ক্রাইব করলে ভিডিওর কখন আপলোড করতেছে যে জিনিসটা আপনি পাবেন, এবং আমি যদি কোনো টপিক্স আপনাদের শেয়ার করি সেই জিনিসটা আপনার নোটিফিকেশনটা পাবেন। তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আজকে আমাদের ডেভঅপস মডিউলের ফার্স্ট ক্লাস। সো আমাদের আজকে ডে নাম্বার 7 ক্লাস। সো আমরা ডকুমেন্টেশনে দেখতে পাচ্ছি Day-7, এবং আমরা আজকে ডকারের কনসেপ্ট নিয়ে কথা বলবো এবং ডকারের কিছু হ্যান্ডস অন এক্সাম্পল নিয়ে আমরা কথা বলবো। সো বেসিক্যালি হোয়াট ইজ ডকার? সো আমি এখানে একটা সিম্পল ডেফিনেশন দিয়ে রাখছি, এ প্ল্যাটফর্ম ফর ডেভেলপিং, শিপিং অ্যান্ড রানিং অ্যাপ্লিকেশন ইনসাইড লাইটওয়েট কন্টেনার্স। সো বেসিক্যালি আমরা যখন একটা সফটওয়্যার ক্রিয়েট করবো, বা যদি আমরা একটা ওয়েবসাইট চিন্তা করতে, আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো, সেই ওয়েবসাইটটাকে কীভাবে একদম লাইটওয়েট, যেটার মানে সফটওয়্যারটা ওয়েট যিনি একদম কম হয়, এবং আমরা ওই কন্টেনারটা আমরা যাতে ইজিলি যে কোনো জায়গায় মুভ করতে পারি, সেটাই হচ্ছে বেসিক্যালি ডকারের মেইন কনসেপ্ট। তো বেসিক্যালি আমরা যখন আগে ডকারটা ছিল না, তখন বেসিক্যালি সিনিয়রটা কীরকম হতো, যে মনে করেন আমরা যদি এরকম চিন্তা করি, যদি মনে করেন আমরা একটা অ্যাপ্লিকেশন যে ডেভেলপার যখন ক্রিয়েট করছে, তখন সে মনে করেন তার অপারেটিং সিস্টেমটা ছিল লিনাক্স। সো সে লিনাক্স বেসড যা যা ডিপেন্ডেন্সি লাগে সে ইনস্টল করার পর সে অ্যাপ্লিকেশনটা রান করার পর সে স্মুথলি সেটা কাজ করতেছে। তো এখন সেই অ্যাপ্লিকেশনটা সে আরেকটা ডেভেলপারের সাথে, বা মনে করেন যে অপস ডেভেলপমেন্ট টিম, তাদের কাছে মনে করেন জিনিসটা দিল। তো তারা যখন অ্যাপ্লিকেশনটা তার উইন্ডোজ পিসিতে নিয়ে রান করতে গেলেও দেখতেছে যে অ্যাপ্লিকেশনটা রান করতেছে না, বিকজ ওই অ্যাপ্লিকেশনের জন্য উইন্ডোজ ডিপেন্ডেন্সি আর লিনাক্স ডিপেন্ডেন্সি সেম না। তো তখন দেখা যায় তার আরও কিছু সফটওয়্যার বা প্যাকেজ ইনস্টল করা লাগতেছে ওই সফটওয়্যারটা রান করার জন্য। তো এইটা একটা বেসিক্যালি হ্যাসেল। তো এই জিনিসটা ওভারকাম করার জন্য বেসিক্যালি আসছে, প্রথমেই আসছে বেসিক্যালি ভার্চুয়ালাইজেশন, দেন আসছে বেসিক্যালি ডকারের কনসেপ্টটা। সো আমি একটা ইমেজ দিয়ে জিনিসটা আপনাদের বোঝাতে পারি, জিনিসটা আপনাদের একটু ক্লিয়ার হবে। সো এখানে আমি অলরেডি একটা ইমেজ ক্রিয়েট করেছি। সো বেসিক্যালি আমরা যখন একটা ভিএম এর বেসিক্যালি ভার্চুয়ালাইজেশন জিনিসটা হচ্ছে কি, আমরা একটা আমাদের পিসির মধ্যে আরও অনেকগুলো পিসি ক্রিয়েট করা, এই কনসেপ্টটা হচ্ছে কি ভার্চুয়াল মেশিন। তো ভার্চুয়ালি আমাদের পিসির মধ্যে আরও অনেকগুলো মাল্টিপল পিসি ক্রিয়েট করা। তো এর কীভাবে কাজ করে, বেসিক্যালি আমাদের যে আমাদের হার্ডওয়্যারগুলি থাকে, আমাদের পিসির মধ্যে সিপিইউ, র্যাম, টম জিনিসগুলি থাকে, ওইটার উপরে আমাদের একটা অপারেটিং সিস্টেম বেসিক্যালি ইউজ করা হয়, সেটাকে আমরা হোস্ট অপারেটিং সিস্টেম। দেন ওই হোস্ট অপারেটিং সিস্টেমের মধ্যে একটা টেকনোলজি আসছে হাইপারভাইজার। সো এই হাইপারভাইজার একটা ইনস্টল থাকে আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে। ওই হাইপারভাইজারের উপরে বেসিক্যালি এক একটা আমাদের সার্ভার বা পিসি ক্রিয়েট হয়। তো এটা মনে করেন ভিএম ক্রিয়েট করেছে। তো তাহলে প্রতিটা ভিএম এর জন্য আবার ইন্ডিভিজুয়াল অপারেটিং সিস্টেম ক্রিয়েট করা হয়। তো মনে করেন এটা একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ক্রিয়েট করছে, দেন ওই উইন্ডোজ সিস্টেমের উপরে অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করছে, বেসিক্যালি ইনস্টল করছে। দেন সেন এখানে মনে করেন আরেকটা অপারেটিং সিস্টেম, এটা আরেকটা পিসি বা ভিএম, ওইটার মধ্যে মনে করেন লিনাক্স ইউজ করছে, ওইটার মধ্যে মনে করেন আরেকটা অ্যাপ্লিকেশন ইউজ করছে। এটা মনে করেন ভিএম থেকে আরেকটা থেকে এটার মধ্যে মনে করেন ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করছে, ওইটার মধ্যে ম্যাকের অ্যাপ্লিকেশনগুলো সে বেসিক্যালি ইউজ করছে। তো ডেভেলপার বেসিক্যালি যদি এরকম টেস্ট করতে চায়, তো ডিফারেন্ট অপারেটিং সিস্টেমের মধ্যে গিয়ে যে দেখতে হবে যে কোনটার মধ্যে কী কী ডিপেন্ডেন্সি, এবং সেভাবে রান করতে পারবে। সো ডেভেলপার তাহলে কাজটা অনেক বেশি হইতেছে। এবং এখানে আরেকটা যে জিনিসটা প্রবলেম হচ্ছে, আমরা ডকারের ইমেজটা দিলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। তো ডকারে যখন বেসিক্যালি আমরা কন্টিনিউয়াস কনসেপ্টটা আসছে, তখন বেসিক্যালি কী হয়েছে, আমাদের সেম হইতে হার্ডওয়্যারটা ইউজ হয়েছে, হার্ডওয়্যারের উপরে আমাদের অপারেটিং সিস্টেমটা ইউজ হইতেছে। তো এখানে ইনস্টেড অফ হাইপারভাইজার এখানে আমরা বেসিক্যালি ইউজ করেছি ডকার ইঞ্জিন। সো ডকার ইঞ্জিনের মধ্যে বেসিক্যালি আমরা অ্যাপ্লিকেশনগুলো ক্রিয়েট করবো। সো এই অ্যাপ্লিকেশনগুলো বেসিক্যালি ডকার অলরেডি কিছু ইমেজ ক্রিয়েট করে রাখছে, যে ইমেজগুলো একদম লাইট ওয়েট, মানে একদম সাইজগুলো একদম অল্প, জাস্ট শুধু যেই জিনিসটা লাগে শুধু সেই জিনিসটা দিয়ে করা হয়েছে। তো ওইটার মধ্যে আমাদের মনে করেন একটা ইমেজ আমরা নেই, ইমেজ নেওয়ার পর আমরা যেই প্রোগ্রামগুলি রান করা, যেই সফটওয়্যার বা ইনস্টল প্যাকেজগুলো করা দরকার সেটা করার পর আমরা ওই আমাদের সফটওয়্যার কোডটা এখানে রান করে দিই। সো বেসিক্যালি এখানে তাহলে ডিফারেন্সটা বেসিক্যালি একটা হচ্ছে কি, এই যে অপারেটিং ইন্ডিভিজুয়াল লাগতেছে, এটার জন্য আমাদের একটা তাহলে রিসোর্স ইউজ হইতেছে, দ্যাট মিনস আমাদের হার্ডওয়্যার বেশি ইউজ হচ্ছে, এবং প্রতিটা ভিএম এর জন্য বেসিক্যালি সিপিইউ প্রসেসর বেশি ইউজ হয়। তো এই রিসোর্সেসগুলোর মনে করেন ইউজ হওয়ার জন্য মনে করেন এই ভিএমটা ইউজ হতেছে না, বাট ওই রিসোর্সটা অকুপাইড হয়ে রয়েছে। তো আমাদের রিসোর্সটা বেসিক্যালি ইউটিলাইজ প্রপারলি হইতেছে না। তো এই সব জিনিস থেকে ওভারকাম করার জন্য আমাদের আসছিল বেসিক্যালি ডকার। এরকম আরও অনেক বেসিক্যালি অ্যাডভান্টেজ আছে। তো এখন মনে করেন আমাদের এটা মনে করেন একটা আমরা লিনাক্স বেসে আমরা অ্যাপ্লিকেশন করার পর এটার মধ্যে আমার যা ডিপেন্ডেন্সি আছে সব একটা কন্টেইনার মানে আইসোলেটর হিসেবে দিয়ে দিল। তো এখন এই ডকারটা এই ডকারের ইমেজটা আমি যে কারোর সাথে বেসিক্যালি শেয়ার করলেই সে তার এটা হোক সেটা ম্যাক পিসি, হোক সেটা লিনাক্স পিসি, হোক সেটা উইন্ডোজ পিসি, যে কোনো অপারেটিং সিস্টেমে বেসিক্যালি স্মুথলি রান করবে, তার আর কোনো ডিপেন্ডেন্সি রান করা লাগবে না, জাস্ট তার পিসি ডকারটা ইনস্টল করা থাকলেই হবে। তো এইটাই বেসিক্যালি ডকারের মেইন কনসেপ্ট। তো ডকারের বেসিক্যালি কতগুলো মেইন যে জিনিসগুলো আসছে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ইমেজটা কি এবং কন্টেইনারটা কি। ইমেজটা বেসিক্যালি একটা ডকারের
যে আমরা কন্টেইনার বা আমাদের অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হবে ওইটা একটা ব্লু প্রিন্ট। দ্যাট মিনস ওইটা কী কী নিয়ে ক্রিয়েট হবে সেইটাই বেসিক্যালি ইমেজ। তো মনে করেন আমরা যদি মনে করেন একটা কম্পিউটারের যদি আমরা ইউজ করি, তো কম্পিউটারের মধ্যে আমরা একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকতে হবে, তারপরে আমাদের সেই সফটওয়্যার যে জিনিসগুলি লাগে সেগুলি ইনস্টল করবো, তারপরে তো আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করবো। ঠিক আছে? তো লাইক আমরা যদি একটা পিএসপি অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি, তাহলে আমাদের একটা অপারেটিং সিস্টেম লাগবে, অপারেটিং সিস্টেমের জন্য পিএসপি ইনস্টল করবো, মাইস্কুয়েল ইনস্টল করবো, দেন আমরা ওয়েবসাইটটা বেসিক্যালি ডেভেলপ করবো। তো সেই ওয়েতে আমরা মনে করেন একটা ইমেজ বেসিক্যালি নিব, সেই ইমেজটা হইতেছে মনে করেন আমাদের উবুন্টু নেই, তাহলে উবুন্টুর একটা বেস ইমেজ নিব, বা আমরা যদি মনে করেন সেন্টোস নেই, সেন্টোস একটা ইমেজ নিব, তারপর আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো ক্রিয়েট করা লাগে সেই জিনিসগুলো আমরা বেসিক্যালি করবো। তো আমরা বেসিক্যালি বলতে পারি যে ইমেজটা হচ্ছে একটা ব্লু প্রিন্ট। আর কন্টেইনারটা বেসিক্যালি কি, কন্টেইনারটা হইতেছে গিয়ে একটা ইমেজ নিয়ে যেই লাইক বক্সটা বা যেই অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হবে সেটি বেসিক্যালি কন্টেইনার। আমরা যখন জিনিসটা প্র্যাকটিক্যালি দেখবো তখন জিনিসটা আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এর মধ্যে আরেকটা কনসেপ্ট হচ্ছে ডকার ফাইল। ডকার ফাইলটা কি, মনে করেন আমরা যেই লাইক সো আমরা যখন মনে করেন একটা লাইক অপারেটিং সিস্টেম নিলাম, অপারেটিং সিস্টেম নেওয়ার পর আমরা যে প্যাকেজগুলো ইনস্টল করলাম, যে পিএসপি মাইস্কুয়েল ইনস্টলগুলো করলাম, এই কমান্ডগুলি যে আমি স্টেপ বাই স্টেপ দিব, বেসিক্যালি আমরা এই ডকার ফাইলের মধ্যে আমরা সেই কমান্ডগুলি একবারে দিয়ে দিব। তো ডকার ফাইলের মধ্যে সেই স্টেপ ওয়াইজ সেই বেসিক্যালি ডকার ইমেজটা বেসিক্যালি ক্রিয়েট করবে। তো তাহলে ডকার ফাইলটা হচ্ছে গিয়া ইনস্ট্রাকশন টু বিল্ড দ্যাট ইমেজ, কীভাবে আমাদের ইমেজটা ক্রিয়েট হবে সেই স্টেপগুলো বেসিক্যালি আমরা বলে দিব। তারপরে আমাদের আরেকটা জিনিস হচ্ছে ডকার হাব। তো আমরা যে ইমেজটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর আমরা ইমেজটা তো আমাদের লোকাল পিসিতে থাকবে, তো আমরা অন্য কারোর সাথে কীভাবে ইজিলি শেয়ার করতে পারি, তো তখন আমরা বেসিক্যালি এই ইমেজটা অনলাইনে কোথাও রেখে দেবো, লাইক ক্লাউডে রেখে দিতে পারবো ইমেজটা। তো একটা লাইক প্রাইভেট রিপোজিটরি লাইক প্রোভাইড করে, সেটা হচ্ছে ডকার হাব। ডকার হাব নিজস্ব প্রাইভেট রিপোজিটরি। তো আমরা আমাদের ইমেজগুলি ডকার হাবে রেখে দিব, তখন যে কেউ যদি সেই ইমেজটা ইউজ করতে চায় ওখান থেকে জাস্ট ডাউনলোড করে নামা ইমেজটা দেখবে। দেন বেসিক্যালি আসছে ডকার কম্পোজ। ডকার কম্পোজ হচ্ছে কি, আমরা যখন মাল্টিপল কন্টেনার ক্রিয়েট করবো, মনে করেন আমরা একটা মাইসিকুয়েলের কন্টেনার ক্রিয়েট করলাম, আমরা একটা পিএসপি কন্টেনার ক্রিয়েট করলাম, আমরা একটা রেডিয়াস কন্টেনার ক্রিয়েট করলাম, যখন আমরা কমান্ড দিয়ে বেসিক্যালি করবো তখন আমাদের অনেক হ্যাসেল হবে এবং আমাদের কমান্ডে ভুল হইতে পারে। তো এইসব জিনিসগুলো থেকে ওভারকাম করার জন্য আসছে ডকার কম্পোজ, যেখানে আমরা একটা ফাইলের মধ্যে সবগুলো কমান্ড দিয়ে রাখবো, একটার পর একটা বেসিক্যালি ইনস্টল হবে। তো প্রতিটা জিনিস আমরা মডিউলগুলো আমরা ডিফারেন্ট লাইক ক্লাসে দেখবো। তো যখন আমরা ওই মডিউলটি নিয়ে কথা বলবো তখন আমরা ওইটার ডিটেলস নিয়ে কথা বলবো এবং এটা এক্সাম্পল দিয়ে আমরা জিনিসটা পুরো ক্লিয়ার করবো। দেন আরেকটা জিনিস আসছে ভলিউম। ভলিউম জিনিসটা কি, ভলিউম মনে করেন আমরা যখন একটা কন্টেনারটা ক্রিয়েট করি, কন্টেনারটা যদি আমরা স্টপ করে ডিলিট করে দিই, কন্টেনারের মধ্যে যে জিনিসগুলি থাকে, যে ডাটাগুলি থাকে, সেই ডাটাগুলি মনে করেন লস্ট হয়ে যাবে গা, আমাদের হারায় যাবে গা। তো সেই জিনিসটাতে ওভারকাম করার জন্য আসছে বেসিক্যালি পারসিস্টেন্ট ভলিউম বা ভলিউম। তো আমাদের ডাটা বেসিক্যালি পারসিস্টেন্ট হবে, তো আমাদের কন্টেনারটা যদি ডিলিটও করে দিই আমাদের ডাটাগুলি থেকে যাবে। তো এইটা বেসিক্যালি ডকার ভলিউম। দেন নেটওয়ার্ক আসছে হচ্ছে আমাদের একটা কন্টেনারের সাথে আরেকটা যদি কন্টেনার কানেক্টিভিটি হবে, সেই জিনিসটা বেসিক্যালি নেটওয়ার্ক সেকশনে আমরা আলোচনা করবো। তো প্রতিটা জিনিসই আমরা ডিফারেন্ট ক্লাসে নিয়ে আলোচনা করবো। সো আমরা এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আমাদের বেসিক্যালি জিনিসটা ক্রিয়েট হবে। তো তার আগে যে আমি যেটা বললাম যে আমাদের ডকারের ইমেজগুলো বেসিক্যালি কোথায় থাকে, ডকারের ইমেজগুলো বেসিক্যালি থাকে ডকার হাবে। তো এখানে আমি একটা ইমেজ ক্রিয়েট করেছি মনে করি HTTPD। তো আমি যদি ডকার হাবের সাইডে যাই, তো এইটা মনে করি একটা ডকার ওয়েবসাইট। সো ডকার সাইডে যাই, আমি যদি মনে করেন যে ইমেজটা দেখতে চাই সেই ইমেজটা মনে করেন নাম লিখবো, তো মনে করেন HTTPD। তো HTTPD সার্চ দিলে বেসিক্যালি HTTPD যতগুলো ইমেজ আছে সবগুলো দেখাবে। তো এর মধ্যে একটা ইমেজ দেখতে পাচ্ছেন যে লাইক গ্রিন কালার একটা আইকন দেওয়া আছে। তো এইটা বেসিক্যালি ওই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট। তো মিনস ওইটা একদম ইউজ করা সিকিউর। তো ওইটার মধ্যে কোনো ভাইরাস হওয়ার কোনো চান্স নাই, এটা 100% সিকিউর। তো যে অনেকগুলো মানুষ ইমেজ ক্রিয়েট করছে, দেখেন এগুলো আরও বিভিন্ন কোম্পানি ইউজ করছে। তো ওগুলো বেসিক্যালি ওই ডকারের বা ওই কোম্পানির নিজস্ব ইমেজ না, বাট ওই লাইক এখানে অ্যাভিয়ানটা একটা ইমেজ ক্রিয়েট করছে। তো ওই কোম্পানি বেসিক্যালি ইমেজ ক্রিয়েট করা। তো যেটা অফিসিয়াল ইমেজ আমরা ট্রাই করবো সেটাই বেসিক্যালি ইউজ করার জন্য। তো এটা HTTPর অফিসিয়াল ইমেজ। তো আমরা যদি এই ইমেজটার মধ্যে বেসিক্যালি ঢুকি, তো দেখি কি দেখায়। তো বেসিক্যালি আমরা ওই ইমেজটার মধ্যে ঢুকলে আমরা ওই ইমেজটার মনে করেন ডিটেলসগুলো আমরা দেখতে পারবো। তো ওই ইমেজটা মনে করেন কীভাবে ইউজ করতে হয়, ওইটার কী ভার্সন আছে, ওইটা কোন পোর্টে ইউজ করতে হয়, এখানে স্যাম্পল কয়েকটা দেওয়া আছে, কীভাবে ইউজ করবো, ওইটা ডিফল্ট ডিরেক্টরি কী হইতে পারে, সবগুলি বেসিক্যালি এখানে দেওয়া আছে। এবং এখানে ভার্সনে দেওয়া আছে, মনে করেন এখানে দেওয়া আছে যে HTTP 2.4 ভার্সন। আমরা স্পেসিফিক কোনো ভার্সন ইউজ করতে চাইলে ওখানে বলে দেবো। আর যদি আমরা বাই চান্স মানে ভার্সন মেনশন করতে না চাই, তাহলে বাই ডিফল্ট সেই লেটেস্ট ভার্সন যেটা সেইটা বেসিক্যালি সে ইউজ করবে। ওকে, সো এটার এই ট্যাগিংগুলো এখানে এই ভার্সনগুলো দেওয়া আছে এবং এখানে চাইলে আমরা যে ট্যাগের রিলেশন যে ইস্যুগুলো সেখানে বেসিক্যালি আমরা দেখতে পারবো। সো এখানে মনে করেন ট্যাগের ইস্যুগুলো বেসিক্যালি এসে। তো আমরা লাইক অফিসিয়াল সাইটে গেলে বা আমরা ওই ইমেজের বেসিক্যালি ডিটেল জিনিসগুলো দেখতে পারবো। সো এটা গেলো বেসিক্যালি। তাহলে আমরা কীভাবে ইমেজ দেখতে পারবো, তো যে কোনো ইমেজ তাহলে আমরা এখানে সার্চ দিলে আমরা ওই ইমেজটার নাম দিলে আমরা ওইটার ডিটেল, লাইক মনে করেন যদি Nginx দিই, তো দেখেন এইটা Nginx এর অফিসিয়াল ইমেজ। তো এখানে এই সাইনটা আছে, তো Nginx ক্লিক করলে
সো আমরা Nginx রিলেটেড যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো বেসিক্যালি আমরা দেখতে পারবো কীভাবে ইউজ করতে হবে এই জিনিসগুলো। ওকে, সো আমরা ডকুমেন্টে যাই। সো আমরা তাহলে একটা হ্যান্ডস অন ক্রিয়েট করবো। তাহলে আমরা ডকার কন্টেইনার যদি ক্রিয়েট করতে চাই আমাদের লিখতে হবে ডকার। প্রথমে কমান্ডটাতে মেক শিওর করতে হবে যে ডকার রান করা আছে কিনা। সো ডকার যদি আমরা লাইক রান করতে চাই ডকার আমাদের পিসি ইনস্টল করা থাকবে। আমরা নেক্সট ক্লাসে কীভাবে ডকার ইনস্টল করা যায় সেই ইজি ওয়েতে আমরা ডকার ইনস্টলেশনটা দেখবো। তো আমরা আজকে জাস্ট বেসিকটা দেখতেছি এবং টপিকসগুলো নিয়ে কথা বলতেছি। তো মাত্র কোনো কন্টেইনার রান করতে চাইলে ডকার লিখতে হবে। দেন আমরা যেই ডকারের যেই কম্পোনেন্ট নিয়ে কাজ করতে চাই সেই জিনিস লিখতে হবে। মনে করেন ডকার কন্টেইনার যদি কাজ করতে কন্টেইনার লিখবো, ডকার ইমেজ নিয়ে যদি কাজ করি তাহলে ইমেজ লিখবো। বাট এখন মনে করেন ডকার অ্যাডভান্স হয়ে গেছে, এই জিনিসটা বেসিক্যালি আমাদের লেখা লাগে না, ওই কম্পোনেন্টে লেখা লাগে না। সো ডকার রান দিলে বেসিক্যালি সে বুঝে নেয় যে এটা ডকার কন্টেইনার রান করতে যেতেছে। সো দেন আমি দিছি -d, ইট ইস ডিটাস্ট মোড। আমি যদি -d না দিতাম তাহলে এই কন্ট্রোল প্যানেলে আমাকে রান করতে আমার আমার এটা স্টাক হয়ে যেত ওই কন্টেইনার রান করার জন্য। তো এইখানে আমি -d দিছি, এটা ব্যাকগ্রাউন্ড মোডে বেসিক্যালি রান করতেছে। দেন -p দিয়ে বেসিক্যালি বোঝানো যাচ্ছে যে কোন পোর্টে বেসিক্যালি রান করবে। তো এইখানে বেসিক্যালি মনে করেন এইটা তো আমার একটা কম্পিউটার, এই কম্পিউটারের মধ্যে বেসিক্যালি ডকারটা রান হইতেছে, ডকারের মধ্যে একটা কন্টেইনার রান হইতেছে। তো ডকার প্রতিটা কন্টেইনার একটা পোর্ট থাকে। আমি একটা ইমেজ দিয়ে জিনিসটা ক্লিয়ার করি। সো মনে করেন আমাদের এইটা মনে করেন যদি একটা কম্পিউটার হয়, সো এই কম্পিউটারের মধ্যে আমার ডকার ইনস্টল করা আছে। তো এইখানের মধ্যে আমি একটা কন্টেইনার রান করতেছি, যেইটা কিনা মনে করেন 80 পোর্টে ওই কন্টেন্টটা রান হইতেছে। তো এখন আমার এই কম্পিউটারের মধ্যে তো 80 পোর্ট অলরেডি ইউজ হইতেছে। লাইক আমি যদি একটা ওয়েবসাইট দেখতেছি তাহলে তো অলরেডি ওই পোর্টটা অকুপাইড হয়ে গেছে, তাহলে তো আমি 80 পোর্টটা বেসিক্যালি ইউজ করতে পারবো না। তো এই কারণে মনে করেন আমাদের কনসেপ্ট আছে আমি একটা ডিফারেন্ট পোর্টে রান করবো। তো এই পোর্টটা বেসিক্যালি এখানে আমাকে বলে দিতে হবে। তো আমি যদি এই 8081 আমার এটা রান করি তাহলে এটা হোস্ট পোর্ট, আমার হোস্ট পিসির যে পোর্টটা হবে আর এই কন্টেইনার পোর্ট তখন এইটার সাথে একটা ম্যাপিং করে দেয়। তো তখন ওর সাথে ইজিলি কমিউনিকেট করে এই কন্টেইনারের মধ্যে যা যা আছে সে এই পোর্টের মাধ্যমে বেসিক্যালি দেখায়। এই কারণে পোর্ট দিয়ে বেসিক্যালি ম্যাপিং করা হয়। তো এইটা বেসিক্যালি পোর্টের কনসেপ্ট আসছে। তো এখানে তাহলে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে আমাদের হোস্ট পিসির পোর্ট এবং পরের পোর্টটা যেটা আসছে সেটা হচ্ছে কন্টেইনার পোর্ট, দেন এটা হচ্ছে ইমেজ নেম। তো এখানে তাহলে আমরা যেই পোর্টে দেখতে চাইতেছি তো মনে করেন 8081, দেন আমরা বলে দেবো কন্টেইনারের পোর্ট, দেন আমরা যে ইমেজটা ইউজ করবো সেটা HTTPD। সো HTTPD একটা ইমেজ যদি এইটা মনে করেন আমার লোকাল পিসিতে অলরেডি ডাউনলোড করা না থাকে তাহলে সেইটাকে ডাউনলোড করবে। আমার পিসিতে অলরেডি ডাউনলোড করা আছে, এই কারণে আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে। যদি না থাকতো তাহলে একটু সময় নিত। তো আমার কন্টেন্টটা রান হয়ে গেছে, তো আমি যদি দেখতে চাই তাহলে ডকার PS দিলে আমার সবগুলো বেসিক্যালি দেখাবে। দেখেন এটা 40 সেকেন্ডস আগে মাত্র রান হয়েছে এবং এটা আমি এই পোর্টে বেসিক্যালি অ্যাক্সেস করতে পারবো। সো 8081। সো আমি যদি এখন এখানে যাই তো 8081 যদি আমি দিই, দেখেন আমার HTTP যে ডিফল্ট পেজটা সেটা আমাকে বেসিক্যালি দেখাচ্ছে। তো এই ওয়েতে তাহলে আমরা ইজি ওয়েতে দেখেন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা রান করে ফেলতে পারবো। সো আমরা ডকুমেন্টে আবার যাই। সো দেন আমি যদি চাই যে কোনো একটা ইমেজ আমি এখন ইউজ করতে চাইতেছি না, ইমেজটা আমি ডাউনলোড করে রাখবো কারণ ইমেজটার সাইজ অনেক বড়ো, তো আমি এটা পরে ইউজ করবো। সেক্ষেত্রে আমি বেসিক্যালি ইউজ করবো ডকার পুল। সো এই কমান্ডটা তাহলে সেম, মনে করেন ডকার আমরা পুল লিখবো, আমরা যেই ইমেজটা রান করতে চাই সেটা তুমি Nginx দিলে সে বেসিক্যালি ওইটাকে রান করবে, ডাউনলোড করবে। দেখেন এই যে দেখা যাচ্ছে যে Nginx ইমেজটা ডিফল্ট লেটেস্ট ট্যাগ, সো এটাকে সে রান করে রেখে দিল। সো আমি যদি এখন ডকার ইমেজ দিয়ে আমরা যদি দেখতে চাই, ইমেজ দিয়ে আমি যদি গ্রিপ দিই Nginx, সো দেখেন Nginx এর অনেক ইমেজ বেসিক্যালি আছে। ওকে, সো তাহলে আমরা এইভাবে আমাদের ইমেজটাকে নামায় রাখতে পারি। পরে আমরা যদি আবার কন্টেইনারটা ক্রিয়েট করতে চাই সেই মতে আমরা ডকার রান দিয়ে কমান্ড দিব, দেওয়ার পর আমরা ইমেজটা বেসিক্যালি দিলে ওই ইমেজ দিয়ে বেসিক্যালি কন্টেইনারটা ক্রিয়েট করবে। এরপরে আসতেছে গিয়ে যে ডকার ফাইল। তো ডকার ফাইলের কনসেপ্টটা কি আমি যেটা বললাম যে আমরা মনে করেন একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবো। আমরা প্রথমে আমাদের অপারেটিং সিস্টেমটা নিব, অপারেটিং সিস্টেম নেওয়ার পর আমরা সফটওয়্যার ইনস্টল করবো। সফটওয়্যার ইনস্টল করার পর আমরা আমাদের ওই PHP যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের যে ডকুমেন্ট আছে সেগুলো আমরা ক্রিয়েট করবো, মানে ব্যাডমিন্টন ওয়েবসাইটে ক্রিয়েট করবো। দেন আমরা ওয়েবসাইটটা বেসিক্যালি দেখতে পারবো। তো সেই মধ্যে ডকার ফাইলের মধ্যে তাহলে আমরা স্টেপগুলো বেসিক্যালি বলে দেবো কী কী করবো। তো প্রথম স্টেপে সে কী করছে, উবুন্টু লেটেস্ট ইমেজটা নিচে নেওয়ার পর আমাদের যে সফটওয়্যার ইনস্টল করে সেই সফটওয়্যারগুলো ইনস্টল করছে। তারপর আমরা ওয়ার্কিং ডিরেক্টরিটা বলে দিচ্ছি বাই ডিফল্ট Nginx এর ডিফল্ট ডিরেক্টরি এটা Nginx এর সাইডে গেলে আমরা দেখতে পারবো। দেন আমাদের লোকাল পিসিতে যে ফাইলটা আছে সেই ফাইলটা সে ওখানে কপি করবে। দেন ওই কন্টেইনার পোর্টটা যেটা সেটা কোন পোর্টে সে এক্সপোজ করবে সেটা বলে দিচ্ছি। দেন আমরা Nginx কন্টেইনার রান করার জন্য যে কমান্ডটা, এই কমান্ডটা বেসিক্যালি আমরা দিয়ে দিচ্ছি। সব কমান্ডটা বেসিক্যালি আমরা Nginx এর ডকার পেজে গেলে বেসিক্যালি আমরা দেখতে পারবো। সো তাহলে আমরা একটা ডকার ফাইল ক্রিয়েট করি। সো ডকার ফাইল ক্রিয়েট করার জন্য মেক শিওর হতে হবে ডিটা যেন অবশ্যই বড় হাতের হয়। সো ডকার এবং স্পেলিং যেন পারফেক্ট হয়। সো ডকার ফাইল। সো তাহলে আমরা যেটা করবো ফ্রম লিখবো। সো টার্মিনালে যদি আমি করি আমার কালারটা বেসিক্যালি চেঞ্জ হয়ে যাবে, তাকে বোঝা যাবে যেটা বেসিক্যালি ডকারের নিজস্ব কিওয়ার্ডগুলি। সো আমরা যেটা ইউজ করতে চাচ্ছি উবুন্টু ইউজ করতে চাচ্ছি। তো উবুন্টু
আমাদের স্পেলিং সব ঠিক করতে হবে। যদি আমাদের স্পেলিং ঠিক না থাকে তাহলে বেসিক্যালি আমাদের ইরর দেবে ক্রিয়েট করার সময়। সো আমরা নিচ্ছি উবুন্টু লেটেস্ট ইমেজ। দেন আমরা যেটা করব, আমরা সফটওয়্যার রান করবো। দেন আমরা কী সফটওয়্যার রান করতে চাই সেই জিনিস। দেখেন আমি এখানে স্পেলিং ভুল দিয়েছিলাম, আমার এটা গেলাম পারফেক্ট হয়নি। সো রান আমরা দেবো। দেন আমরা বলবো যে কী করতে চাচ্ছি, আমরা এপিটি আপডেট করবো, গেট আপডেট। সো আমরা যদি চাই সেম লাইনে যদি আমরা রান করতে চাই তাহলে আমরা এন্ড দিয়ে আমরা মাল্টিপল কমান্ড একসাথে রান করতে পারি। আর আমরা যদি চাই না ডিফারেন্ট করতে চাই তাহলে আমরা ডিফারেন্ট লাইন দিব। দেন এপিটি গেট ইনস্টল -y দিতেছি আমাদের কাছে যদি জিজ্ঞেস না করে। সো Nginx। সো তাহলে এটা দিয়ে আমরা Nginx এর যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা বা Nginx যে প্যাকেজটা আছে সেটা বেসিক্যালি ইনস্টল করবো। তাহলে আমরা বলে দেবো ওয়ার্কিং ডিরেক্টরি কী হবে। এটা আমরা লাইক Nginx এর ডিফল্ট সাইডে দেখতে পারবো। সো বাই ডিফল্ট Nginx এর ডিফল্ট লোকেশনটা হইতেছে এখান থেকে বেসিক্যালি সেই ফাইলগুলি সার্ভ করে। সো আমরা ওয়ার্কিং ডিরেক্টরি বলে দিলাম। এরপরে বেসিক্যালি আমরা আমাদের লোকাল ফাইল একটা লাইক ওয়েবসাইট যেটা আছে সেটা আমরা করবো। সেই ফাইলটাকে আমরা এখান থেকে কপি করবো। তো আমাদের এখানে যদি মনে করেন মাল্টিপল ফাইল থাকে তাহলে আমরা ডট দিব। তাহলে আমাদের যতগুলি ফাইল আছে সবগুলি সোর্স সবগুলি কপি করবে। ডেস্টিনেশন কি ডট, এখানে যদি কপি করতে চাই এখানে, তো এখানে আমাদের একটা পেজ আছে, তো আমরা index.html আমরা একটা ফাইল করবো, এখানে আমরা একটাই দিলাম। এরপর আমরা যদি কপি করবো তাহলে ডট এখানেই কপি করবো। দ্যাট মিনস এই লোকেশনে যে কপি হবে। আমি যদি এখানে যদি না চাই তাহলে স্পেসিফিক যদি কোনো লোকেশনে চাই, মনে করো var এক্সট্রা করেছে, তো var মনে করো w2, তখন তাহলে এই লোকেশনে যে কপি হবে। সো আমরা চাচ্ছি এই লোকেশনে কপি হবে। তো দ্যাট মিনস আমাদের কপি সোর্স এবং ডেস্টিনেশনটা বলে দিতে হবে। তো লাইক যদি ডট স্পেস ডট দিই তাহলে আমার কারেন্ট লোকেশনে যতগুলো ফাইল আছে সবগুলো আমাদের এই কন্টেনারের মধ্যে কপি করে নিয়ে আসবে। ওকে, সো দেন আমরা যেটা করব এক্সপোজ, আমাদের এই কন্টেনারটা কোন পোর্ট এক্সপোজ হবে সেটা আমরা বলে দিব। দেন আমাদের কমান্ড দিতে গিয়া সিএমডি আমাদের Nginx কন্টেনার রান করার জন্য একটা কমান্ড দিতে হয়, সেটা দিতে গিয়া এটা Nginx দেন -g। এটা মনে রাখার কিছু না, এটা জাস্ট আমরা ওয়েবসাইটে গেলেই পাবো। এটা অফ রাখতেছি। ওকে, সো তাহলে আমরা লাইক যেটা বুঝলাম cmd nginx -g তো মেক শিওর স্পেলিং যদি ঠিক থাকে। সো আমরা ফাইলটা সেভ করি। আমি যদি ক্যাট দিয়ে ডকার ফাইলটা দেখি তো মেক শিওর আমরা কী করলাম তাহলে। সো তাহলে আমরা বেজ একটা লাইক ইমেজ নিলাম বা একটা অপারেটিং সিস্টেম নিলাম যেটার মধ্যে আমাদের সফটওয়্যারগুলো বেসিক্যালি ইনস্টল করলাম। তো আমরা প্রথমে এপিটি আপডেট করলাম, দেন আমরা Nginx ইনস্টল করলাম, দেন আমরা ওই একটা ওয়ার্কিং ডিরেক্টরি সিলেক্ট করে দিলাম www.html। দেন আমরা আমাদের লোকাল ফাইলে যে ফাইলটা আছে সেই ফাইলটা কপি করে আমরা এই লোকেশনে নিয়ে আসলাম। দেন আমরা এই কন্টেনারটা যে কোন পোর্টে বেসিক্যালি এক্সপোজ করতেছে বা লিসেন করতেছে সেই জিনিসটা আমরা বলে দেবো, এটা 80 পোর্ট লিসেন করতেছে। দেন আমরা Nginx রান করার জন্য যে কমান্ডটা সেটা বলে দিলাম। সো আমাদের এখানে বেসিক্যালি কোনো ইন্ডেক্স ফাইল নাই, তো আমরা একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করি। সো ওয়েলকাম cat index। সো আমরা একটা জাস্ট সিম্পল একটা মেসেজ দিলাম ওয়েলকাম ইন্ডেক্স। ওকে, সো তো লাইক ইমেজ ক্রিয়েট করার জন্য যে মানে লাইক বিল্ড করার জন্য যে জিনিসটা আমাদের মানে লাইক ইমেজটি আমরা এই ফাইলটাতে বিল্ড করবো সেটা কমান্ড এসে গিয়া ডকার ইচ্ছে করলে আমি ইমেজ দিতে পারি। তো এখন আমি ইমেজ দেওয়া লাগে না, শুধু বিল্ড দিলেই হবে। ডকার ইমেজ বিল্ড না দিয়ে শুধু শর্টকামে বিল্ড, সে বিল্ড বলে বুঝবে যে ইমেজের কম্পোনেন্টে কাজ করতেছে। দেন আমি চাইলে আমরা যে ইমেজের কোনো নাম দিতে চাই সেটা আমি বলে দিতে পারি। সো আমি দিতে বললাম মনে করলাম DevOps 21। দেন আমাদের ডকার ফাইলটা কোন লোকেশনে আছে, আমি এইখানে কমান্ডটা রান করতেছি যে এই লোকেশনে, তো এই লোকেশনে ডকার ফাইলটা আছে, এই কারণে আমি ডট দিব। যদি আমার ডিফারেন্ট লোকেশনে থাকতো, যদি মনে করেন এখানে একটা ফোল্ডার থাকতো অ্যাপ, তাহলে আমি বলে দিতাম অ্যাপের ভিতরে ডকার ফাইলটা আছে, তাহলে ওই লোকেশনটা বলে দিতাম। তো সেম লোকেশনে আমি যেহেতু রান করতেছি ডকার ফাইলটা যেই লোকেশনে সেই লোকেশনে যেজন আসে এই কারণে আমি ডক। এটা খুবই ইম্পর্টেন্ট। সামটাইমস আমাদের দেখা যাবে ডকার ফাইলটি ডিফারেন্ট লোকেশনে আসে বাট আমরা দিতেছি ডট, তখন বেসিক্যালি আমাদের দেখা ইরর দিবে। তো বেসিক্যালি আমাদের ডকার ফাইলটি যেই লোকেশনে আছে সেই লোকেশনটা আমাকে এখানে মেনশন করতে হবে। তো কমান্ডটা ডকার বিল -t কোনো নাম দিতে চাইলে, নাম দিতে না চাইলে অটোমেটিক একটা নাম দিয়ে নেবে। সো -t দিয়ে আমরা একটা নাম দিব। দেন আমাদের ডকার ফাইলের যেই লোকেশনটা সেই ফাইলটা, যেহেতু ডকার ফাইল এই লোকেশনে আছে এই কারণে আমি ডট দিয়েছি। সো দেখেন এখানে আমার অলরেডি বেসিক্যালি যেই ইমেজগুলি রান করা ছিল অলরেডি ডাউনলোড করা আছে, এই কারণে আমার সময় লাগেনি, রাইট ওয়েতে হয়ে গেছে। তো আমি যদি দেখতে চাই ডকার ইমেজ ls দিলে বেসিক্যালি আমাকে ইমেজগুলি দেখাবে। এখানে অলরেডি অনেকগুলি ইমেজ ক্রিয়েট করা আছে। সো স্ক্রল করে উপরে যাবো, দেখেন আমরা যে ইমেজটা ক্রিয়েট করেছি DevOps 21।
সো এটা মাত্রই হয়েছে সেকেন্ডস অ্যাগো। এটার সাইজ কত ইমেজ, একদম স্মল সাইজ, দেখতে পাচ্ছেন তো কন্টেনার সাইজগুলো একদম ছোট হয়। সো আমরা লেটেস্ট ভার্সন ইউজ করতেছি। ইমেজের প্রত্যেকটা একটা ইমেজ একটা আইডি দেয়, ওটাকে বলে ইমেজ আইডি। সো এই ইমেজ আইডি দিয়ে আমাদের কাজ করতে হয়। তো আমরা যখন ইমেজ নিয়ে ডিটেলস ক্লাস করবো তখন আমরা এই জিনিসগুলো বেসিক্যালি দেখবো। তো তাহলে আমাদের DevOps 21 নামে একটা বেসিক্যালি ইমেজ ক্রিয়েট হলো, ঠিক আছে। তো আমরা এখন এই ইমেজটা নিয়ে একটা কন্টেইনার ক্রিয়েট করবো। সো তাহলে ডকার রান -d, আমরা ডিটেলস মোড অলরেডি আমরা জানি, -p আমরা লাইক পোর্টটা বলবো 8082 দিলাম। সো 8083 দিয়ে টুকটা ইউজ হয়েছে কিনা, 8083। দেন হচ্ছে গিয়ে কন্টেইনারের পোর্টটা হচ্ছে গিয়ে 80। দেন আমরা যেই ইমেজটা ইউজ করলাম সেই ইমেজটা বলে দিতাম। এখানে যে মনে করেন ইমেজটা যদি আমাদের কোনো ডিফারেন্ট ভার্সন হইতো তাহলে আমরা এখানে বলে দিতাম, মনে করেন এটা V2 ভার্সন, তাহলে বলে দিতাম। যেহেতু বাই ডিফল্ট যখন আমরা কোনো মেনশন করবো না, এটা লেটেস্ট ভার্সনটা হিসেবে ইউজ করে। এবং দেখেন আমরা যখন ইমেজটা ক্রিয়েট করছি এটা করলাম বাই ডিফল্ট সেই লেটেস্ট ভার্সন রয়েছে। তো আমরা এখানে ইচ্ছা করলে ভার্সন বলে দিতে পারবো। তো আমাদের অনেকখানে অ্যাপ্লিকেশন হয়, এখানে দেখেন এখানে 17 ভার্সন, 5 ভার্সন এবং ভার্সন, তখন আমাদের বলে দিতে হতো ওই ইমেজটার নাম দিয়ে। সো লেখা আরাবেল অ্যাপ কোলন দিয়ে আমার এখানে বলে দিতে হতো 17 ভার্সন আমরা ইউজ করতে চাই। ওকে, সো এই বেসিক্যালি আমরা তাহলে ইমেজ দিয়ে যখন রান করবো সেটা সো আমাদের রান হয়ে গেছে। এবং প্রতিটা কন্টেন্ট রান করার পরে ওর যে টোটাল আইডিটা অনেক বড় ডিজিটের একটা আইডি, সেই আইডিটা দিয়ে দেয় বাই ডিফল্ট। সামনে থেকে কয়েকটা ডিজিট বেসিক্যালি দেখায়। সো ডকার পিএস দিলে আমাকে বেসিক্যালি কন্টেন্ট রান দেখাবে এবং দেখেন বাই ডিফল্ট প্রথম কয়েকটা লাইক জাস্ট দেখাচ্ছে, সংখ্যা দেখাচ্ছে। ওকে, সো সেম। সো দেন আমরা যে ইমেজটা ক্রিয়েট হলো সেটা মাত্র 5 সেকেন্ড ক্রিয়েট হয়েছে। তো আমরা যদি দেখতে চাই এবং তাহলে আমরা এটা আমরা 8083 করে দেখতে পারবো। সো আমি যদি আগের পেজটা যাই, 8083, সো এটি হবে আমাদের ফাইলের এটা 8083। আমাদের ফাইলের কমান্ডটা পারফেক্ট হয়নি, একটু দাঁড়ান। l index.html docker সো বেসিক্যালি সবকিছু ঠিকই আছে। মোস্ট প্রবাবলি এটা ক্যাশ থেকে দেখাচ্ছে। সো এটা মানে আগে আমি একটা ইউজার থেকে কোনো Nginx দেখিয়েছিলাম, এখানে এটা আসছে। আমি যে কন্ট্রোল দিয়ে রিফ্রেশ দিয়ে হার্ড রিফ্রেশ দেখেন আমার পেজটা দেখাচ্ছে। সো বেসিক্যালি ক্যাশ থেকে পেজটা দেখাচ্ছিল। ওকে, সো তাহলে আমরা যেটা দেখলাম, আমরা তাহলে মাল্টিপল লাইক স্টেপ আমরা বেসিক্যালি আমরা করবো। এবং বেসিক্যালি ডকার ফাইল দিয়ে আমরা যখন করবো, যখন আমরা প্রফেশনালি বেসিক্যালি কাজ করবো, এটাই বেসিক্যালি আমাদের মেইন যখন ইউজ হবে। তো এই গেলে বেসিক্যালি ডকার ফাইল। সো সেম ওয়েতে যখন মনে করেন আমাদের তাহলে মাল্টিপল কন্টেইনার যখন হবে, আমি অলরেডি বললাম যে MySQL, এডিস এবং PHP এবং অনেকগুলো কন্টেইনার যখন হবে তখন আমাদের ম্যানেজ করতে কঠিন হবে। সেই ক্ষেত্রে আমাদের জিনিসটা আসছে বেসিক্যালি ডকার কম্পোজ। সো এখানে ডকার কম্পোজ ফাইল ইউজ করার সিস্টেমটা কি, আমাদের লিখতে হবে, লেখার ভার্সন বলে দিতে হবে, সার্ভিস বলে দিতে হবে, এবং আমরা যে কন্টেইনারটার নাম হবে সেই বেসিক্যালি ওই সার্ভিসটার নাম হবে। প্রতিটা কন্টেইনার একটা সার্ভিসের নাম হবে, তখন ওইটা যেই নামটা হবে সেইটা এখানে বলে দিতে হবে। মনে করেন এখানে ওয়েব একটা সার্ভিস হলো, সেরকম আরেকটা যদি মনে করেন ডিবি হয়, তখন ডিবি কীভাবে ওয়েবের সাথে কথা বলবে, তখন এই নাম ধরে বেসিক্যালি কথা বলবে। তো এই কারণে এই নামটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো নাম বলে দেবো ওয়েব। তো দেন আমরা বেসিক্যালি যেই ইমেজটা দিয়ে কন্টেন্টটা ক্রিয়েট হবে সেটা বলে দেবো। এবং আমরা যে পোর্টটা একটু কাজ করলাম, যে বললাম যে পোর্টে অ্যালোকেশন কোথায় হবে, কোনটা হোস্ট পোর্ট কী হবে, কন্টেনার পোর্ট করবে, সেই জিনিসটা এখানে বলে দিয়েছি। তো এটা সিম্পল একটা পোর্ট। যখন আমরা কম্পোজ নিয়ে ডিটেলস কাজ করবো তখন আমরা একদম লাইক বড় আকার একটা লাইক অ্যাপ্লিকেশন কীভাবে কম্পোজ ফাইল দিয়ে ডিপ্লয় করা যায় সেই জিনিসটা দেখবো। সো আমি যদি এখন কপি করে এই ফাইলটা রান করি এবং মেক শিওর হইতে হবে ফাইলের নামটা যিনি ডকার compose.yml এক্সটেনশন হয়, yml অথবা yml, যে যেটা প্রেফার করেন সেম yml এটা হইলো। আর যদি বলেন ডিফারেন্ট নাম দেন তাহলে আমাদের মানে মাইনাস বা ড্যাশ এফ দিয়ে ওই ফাইলটা বেসিক্যালি বলে দিতে হবে। তো বেটার হইতেছে গিয়ে ডকার কম্পোজ হিসেবে নাম ইউজ করা। ওকে, সো তাহলে আমরা যেটা কপি করলাম সেটা নিয়ে আসি। সো আমার এই পোর্টটা এইটি অলরেডি ইউজ দিতেছে, তো আমাদের চেঞ্জ করতে হবে কম্পোজ। আমি এটাকে বেটার একটা পোর্ট দিই, লাইক 8087 দিই, এটা অলরেডি ইউজ দিতেছে না। ওকে, সো তাহলে এটার সিস্টেম হিসেবে ডকার দেন কম্পোজ দেন আপ দিলে ওইটার যতগুলো ফাইল যতগুলো কন্টেইনার আছে যা যা আছে সবগুলো সে আপ করবে। দেন -d দিলে এই ডিটাচ মোডে বা ব্যাকগ্রাউন্ড আপ করবে। সো দেখেন সে অলরেডি এটা আপ করছে ফাইলটাকে। ডকার পিএস দিই, দেখেন 6 সেকেন্ড আগে আপ হয়েছে Nginx endpoint, এটা 8087 এ। ওকে, সো তাহলে আমরা 8087 যদি দেই তাহলে Nginx এর ডিফল্ট পেজটা দেখাবে। সো দেখেন Nginx এর ডিফল্ট পেজটা দেখাচ্ছে।
ওকে, তাহলে ডকার কম্পোজ দিয়ে আমরা মাল্টিপল ফাইল যখন ইউজ করবো তখন বেসিক্যালি ডকুমেন্টে যাই। সো এখানে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি যে পাইথনের অ্যাপ্লিকেশন কীভাবে ইউজ করা যায়। জাস্ট এই সেম ওয়েতে আমরা ডকার ফাইল ইউজ করলে আমরা যদি এই ফাইলটা থেকে সে বেসিক্যালি আমি ইন্ডেক্স ফাইল নিলাম, পাইথন যখন ইউজ করি তখন আমরা অ্যাপ ফাইল, তো জাস্ট আমাকে এই মেসেজটা বেসিক্যালি দিবে। আর ডকার বিল রান করার জন্য সেম কমান্ড আমরা আগে যেরকম ইউজ করলাম সেটি। সো এইটাই ছিল বেসিক্যালি আজকের আমাদের ডকার কনসেপ্টের বেসিক ভিডিওটা। তো নেক্সট ক্লাসে বেসিক্যালি আমরা দেখবো কীভাবে ডকার ইনস্টল করা যায়, কীভাবে আমরা একটা ইমেজ ক্রিয়েট করে ওটা আমরা ডকার হাবে রেজিস্ট্রি করতে পারি, ডকার হাবে রেজিস্ট্রির অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, প্রাইভেট এবং পাবলিক দুটি আমরা অপশন দেখবো, এবং আমরা ইমেজ এবং কন্টেনার নিয়ে ডিটেলস বেসিক্যালি ক্লাসগুলি দেখবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা ডকারের ডে 8 নাম্বার ক্লাস করব, যেটার মধ্যে বেসিক্যালি আমাদের ডকার ইনস্টলেশন প্রসেস এবং ডকারের কন্টেনার এবং ইমেজ নিয়ে কথা বলা হবে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।